শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বয়স হইল মাত্র কত বছর? 7 বছর। 7 বছর বয়সে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মামার দরবারে থাকেন। ছোট সময় ওনার আব্বা আম্মা মারা গেলেন, উনি এতিম হয়ে গেলেন, ওনার মামার দরবারে থাকেন। হঠাৎ করে জংলা থেকে একটা ভাগ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, বিচার দিলেন। কি বিচার দিলেন? যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মামার দরবারে, আহমদ কবির দরবারে, হুজুর আমরা জংলার ভিতরে থাকি, একটা হরিণ আসলেন যে আমরা জংলার ভিতরে থাকি, আমার 2টা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা ওই জংলার বাঘ শক্তিশালী, সেই বাঘ আমার বাচ্চাটা আমার সামনে থেকে নিয়ে খেয়ে ফেলছে, আমাদেরকে অত্যাচার করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামার কাছে যখন এই বিচার দিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা বললেন, ভাগনা বিচারটা এইবার তুমি করবা, আমি করতাম না। সুবহানাল্লাহ। কোন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা বলেন, এ বাগনা তুমি বিচার করবা, বয়স হইল মাত্র 7 বছর। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জংলার মধ্যে চলে গেল। 7 বছরের বাচ্চা বাগে তারে এমন সম্মান জানাইল, উনি যায় জংলার পাশে ডাক দিলেন, হে জংলার বাঘ, এ জংলার বাঘ, আজকে যে হরিণটা আমার মামার দরবারে বিচার নিয়ে গিয়েছে, আমার মামা আমারে পাঠাইছে বিচার করার জন্য, তুমি আমার সামনে আসো। জংলার মধ্যে যতগুলি বাঘ ছিল সবগুলি বাঘ শাহজালালের দরবারে চলে আসলেন, ওনার সামনে চলে আসলেন। আয়েশা মানুষের মতো কথা বলতেছে, একটা বাঘ মাথাটারে নিচু কইরা আসতে আসতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কদমে আয়েশা চুমু খাইলেন, আর হাত জোর করে বলতেছে, শাহজালাল আমি অপরাধটা করেছি, আপনি যেই বিচার করবেন ওই বিচারটাই আমি মানতে রাজি। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! জংলার বাঘ আয়েশা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এই কথা বলতেছে। উনি বললে, হে জংলার বাঘ, আমি কি বিচার করব? আমি আমার মনের মতো বিচার করব না, আমার মামা যেভাবে বিচার ধার্য করেছে ওইভাবে আমি তোমার বিচার করব। আমার মামা আমারে যেইভাবে ইঙ্গিত করেছে ওইভাবে আমি বিচারটা করব। উনি ওই বাঘটারে দইরা সামনের একটা পা ভেঙে দিলেন এবং 2 গালে 2টা থাপ্পড় মারলেন, আর বইলা দিলেন, যতদিন পর্যন্ত এই জংলার মধ্যে তোমরা বাস করবা, যতদিন পর্যন্ত জংলার মধ্যে হরিণ বাস করব, একদিনও কোনো বাঘ হরিণকে শিকার করতে পারবা না, হরিণের উপরে অত্যাচার জুলুম করতে পারবা না। এইটা আমি শাহজালালের নির্দেশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাঘের বিচার করে 7 বছরের বাচ্চা। আজকে আমরা বাঘের নাম শুনলে ভয় পাই, বাঘ দেখলে দৌড়াই, কারণ আমরা দুনিয়ার বাঘের ভয় পাই, আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা দুনিয়ার মানুষরে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। দুনিয়ার সাপ বিচ্ছুকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। শাহজালাল বলে, আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহরে। দুনিয়ার বাঘ ভাল্লুকরে ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহরে। দুনিয়ার সাপ বিচ্ছুরে আমি ভয় পাই না, ভয় পাই আমি আমার আল্লাহরে। দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরে আমি ভয় পাই না, দুনিয়ার কোনো চেয়ারম্যান শক্তিশালী বংশধারী টাকাওয়ালা মানুষকে আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহরে। কারণ আল্লাহকে যে ভয় করে দুনিয়ার সব কিছু তারে ভয় করে, প্রমাণ দিয়ে গেছে বাবা শাহজালাল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলি হয় তারা কখনো দুনিয়ার মানুষের চিন্তা করে না, তারা কখনো টাকা পয়সার পাগল হয় না, তারা কখনো রূপ গুণের পাগল হয় না, তারা কখনো ইজ্জত সম্মানের পাগল হয় না। তারা দেখে আমার আল্লাহর মন দিয়া, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে দেন করে, আল্লাহকে খেয়াল করে। আল্লাহকে পাইতে হলে যাইতে হবে তোমার রসুলের দরবারে, রসুলকে পাইতে হলে যাইতে হবে মুর্শিদের দরবারে। যে মুর্শিদ বিনে আপনি কখনো নবীকে পাবেন না, নবী বিনে কখনো আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে না পাইলে আপনার ইহকাল পরকাল শেষ হয়ে যাবে। এই জন্য আমরা
বই করব কাকে? জোরে কোন। আমরা বই করব আল্লাহকে। আর দুনিয়ার যত কিছু আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কল, আমরা যদি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব কিছু আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একদম স্যাম্পল সাধারণ মানুষের মতো চলতেন। উনি এত বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন খারকান শহর দিয়ে হেঁটে যাচ্ছে। উনি উনার নাক দিয়ে উপরের দিকে টান দে, উনি শ্বাস নিতেছে, নিঃশ্বাস নিতেছে। ওনার একজন মুরিদ প্রশ্ন করলেন, বাজান কত দূর পর্যন্ত আপনার সঙ্গে সফর করলাম, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনার সঙ্গে হাঁটলাম, এমনভাবে উপরের দিকে তাকায়া আপনি নিঃশ্বাস নিতে কখনো দেখি নাই। বাইজিদ বুস্তামি কয়, বাবারি বাবা, এই শহরে এমন একজন আল্লাহর ওলি আসবে আজকে থেকে 40 বছর পরে, তার ঘ্রাণ আমি বাইজিদ বুস্তামির নাকের মধ্যে লাগতেছে। আরো জোরে কোন। তাহলে আল্লাহর ওলির নাক আর আপনার আমার নাক কি এক? হ্যাঁ জোরে কোন না করে, নাক কি এক? 40 বছর পরে আসে নাই, 40 বছর পরে এই শহরে একজন আল্লাহর ওলি আসবে। বাইজিদ বুস্তামি বলতেছে, ওই ওলির ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, এই জন্য আমি সুঘ্রাণ নাক দিয়ে টাইনা টাইনা নিতেছি, আমার কাছে ভালো লাগতেছে। সুবহান। ওনার মুরিদ বলে, হুজুর তাইলে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ওই পরিমাণ হায়াত দান করে আমি যেন ওই আল্লাহর ওলির দেখা পাই। জোরে কন্যা। হুজুর নামটা কি হবে? আমি ওনার চিনুম কেমনে? বলে ওনার নাম হবে আবুল হাসান, শহরের নাম খারকান, ওনার নাম হবে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় শুধু নবী গায়েব জানে না, আল্লাহর ওলিরাও গায়েব জানে। কথা কন্যা কেরে। এই গায়েবটা কি? ইলমুল গায়েব, আলিমুল গায়েব না। আলিমুল গায়েব আল্লাহ জানে, ইলমুল গায়েব এটা আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে জানায়া দেয়। কথা কন্যা কেরে। ওনার মুরিদ এই শহরে বাস করতে শুরু করলেন। পীর বইলা গেছে তুমি তার দেখা পাইবা। উনি বুঝলেন আমি তাহলে মরব না, কারণ আমার পীর আল্লাহর ওলি সুলতানুল আরিফিন আল্লাহর ওলি যেহেতু আমাকে বলেছে আমি ওই আল্লাহর ওলির দেখা পাবো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই পর্যন্ত আমার হায়াত দান করবে। নামাজ সালাত কায়েম করো রে সালাত, পীরের হাতে লেখাই আছে মুরিদের হায়াত। কথা কন্যা কেরে। ওইটা যেই আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, আল্লাহর সঙ্গে কলবে কথা বলে এলহামের মাধ্যমে, ওই আল্লাহর ওলিরা আল্লাহর এলহামের মাধ্যমে কথা বইল, ওই মুরিদরে বলছে যে তুই থাকবি, তুই বাঁচবি, তুই তার দেখাও পাইবি। কথা কন্যা কেরে। এই ক্ষমতা আল্লাহ আপনারে দিলে আপনিও পারবেন। সুবহানাল্লাহ কোন। এখন আল্লাহর ওলি কি করলেন? আল্লাহর ওলির মুরিদ উনি এই শহরে বাস করতেছে, শহরে বাস করতেছে, আর ওই আল্লাহর ওলির অপেক্ষায় আছে। উনি গনতে গনতে 40 বছর হয়ে গেলেন, 40 বছর হয়ে গেলেন। এরপরে উনি আরো দীর্ঘদিন পর্যন্ত থাকলেন। উনি শুধু এই শহরে ঘুরে আর ঘুরে, উলিতে গুলিতে আল্লাহর ওলি খুঁজে, কিন্তু আবুল হাসান খারকানির দেখা উনি পাইতেছে না। মানুষকে খালি জিজ্ঞাসা করে আবুল হাসান নামে কাউরে দেখো নি, চিনোনি? আবুল হাসান নামটা উনি খালি ঘুরে এই শহরের দেখে। শেষ পর্যন্ত উনি খুঁজতে 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 উনি একজন মানুষ বললেন, হ আবুল হাসান নামে একজন মানুষ আছে, কিন্তু মানুষটা একদম দরিদ্র, একদম গরিব। ওই মানুষটা ওই বাজারের পাশে একটা বড় কাঠের বাগান আছে গাছের, ওই গাছের জংলা থেকে পাহাড় থেকে গাছ কাইটা লাকড়ি বানায়া বাজারে বিক্রি করে। সুবহানাল্লাহ। উনি বলে আমার পিসাব 40 বছর আগে বইলা গেছে, আর এতদিন পরে আমি লোকটা দেখা পাইলাম, নাম মিলল, কিন্তু ওই লোকটা বলে একদম দরিদ্র গরিব মানুষ। এসে দিহে গিয়া উনি গিয়া দেখে হ্যাঁ ঠিক হই, উনি গাছ লাকড়ি কাইটা বড় করে লাকড়ির পূজা বানতেছে। এর আগে উনি চিন্তা করলেন তাইলে ওনার বাড়িটা কোথায়? আমি তো নিশানাটা আল্লাহর ওলি যে উনি,
আল্লাহ যে কোরআনে বলছে আলা সাবধান ইন্না নিশ্চয়ই আউলিয়া উলির বহু বচন আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। পরের শব্দে বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যে আল্লাহর ওলি কারা? আল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে, যারা তাকওয়াশীল, যারা পরহেজগার, ওই মানুষগুলি হইলো আল্লাহর ওলি। উনি যে আল্লাহর ওলি আমার তো বুঝার দরকার আছে। উনি বাড়িতে গেছে, লোকের বাড়িতে গিয়ে দেখে একজন মহিলা মাথার চুল ছাইরা কাপড় টপড় বাইন্দা এরপরে বাড়ি ঘর ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ। খান তো উনি বললেন, সালাম দিলেন, দিয়ে জিজ্ঞেস করলেন, মা এটা কি আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি নি? এই কথা যখন বলছে এই ভিডিওটা এমন এক গালি দিছে, ও তোর আল্লাহর ওলি এমন এক কথা কইছে, এই বেটা এইটা আল্লাহর ওলির বউ হইতে পারে না। কথা কন না কেরে? আল্লাহর উলি সবাই চিনে না, উলি চিনে না দেশে, উলি চিনে না খেসে, উলি চিনে না ঘরের বউয়ে। কথা কন না কেরে? আরো জোরে গন না ডরাইতেছেন? বাদ গেলে ধরবো। হ্যাঁ, উলি চিনে না দেশে, উলি চিনে না খেসে, উলি চিনে না ঘরের বউয়ে। দেশের মানুষকে ছোট সময় থেকে আপেন বিন্দা ফুটবল খেলে হ্যাঁ বেলে পিসাব। কথা কন না কেরে? আর খেসে হইলো খালাম্মা আমার বোন ফুত, ফুফু আমার বাই ফুত। কথা কন না কেরে? আমার বাই ফুত। আর বউ তো অলি মানবো কেমনি? 1920 হইলে তুমি আওলাইলা। কথা কন না কেরে? এন বউর কথা শুন না এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মুরিদের মনের মধ্যে এমন একটা প্রশ্ন জাগছে আর দুঃখ হয়েছে, দৌড় এইটা কি আল্লাহর ওলি হইতে পারে? আর এই আল্লাহর ওলি হইলে তার বউকে এরকম হইতে পারে নাকি? আমার বিশ্বাস হইতেছে না। আমার পিসাব জিলার কইছে ইলাম হলো ইলা না দিহি, আমি ঘুরতে থাকি। এরপরে উনি বললেন তাইলে দেখি, যেহেতু আবুল হাসান খারকানি নামে উনি, ওনার আমার দেখার আছে। উনি গেছে, গিয়া দেখে ও দূরের থেকে দেখতেছে ওনার কর্মগুলি, উনি যে আল্লাহর উলি, উলিদের কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সব আবার একরকম না। কিছু মজ্জুব যারা, তাদের কাজকর্ম ভিন্ন। যারা সালেকে মজ্জুব, এক একজনের কাজ এক এক রকম ভিন্ন। উনি দূরের থেকে দেখতেছে পাহাড় থেকে, বাবা এত বড় লাকড়ির পূজা বানাইছে, এই লাকড়ির পূজা বাজারে আনার লাইগা গাধার দরকার, ঘোড়ার দরকার। উনি গাধা ঘোড়ার পিঠে তুলছে না, জঙ্গলা থেকে একটা বাঘ আসছে আস্তে আস্তে, ওই বাঘের পিঠের মধ্যে ওই লাকড়ির পূজাটা তুলছে। সুবহানাল্লাহ। উনি মনে মনে আমার পিসাব জিলারে কইছে এইলা এইলা। সুবহানাল্লাহ কন না? এরপরে জঙ্গলা থেকে একটা জাতি সাবে তো বড় চাবুক বানাইছে এটারে। সুবহানাল্লাহ কোন? এই লাকড়ির পূজা তুলছে বাঘের উপরে, আর সাপ দিয়ে বানাইছে চাবুক। সামনে বৈশা বেড়া বাড়ি দে বাঘেরে, ঘোড়ার গাধা যেমনে দৌড়া, এই বাঘটাও এমনি দৌড়াইতেছে। সুবহানাল্লাহ কোন? এই দৃশ্য দিকে বেড়া বুঝছে আমার বিশাব জেলার কথা কইছে এলা এলো। আর কোনো আমার কাছে আর সন্দেহ নাই, দৌড়াইয়া গেছে বাজান। আজকে থেকে 40 বছর আগে আমার পীর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি বইলা গেছে আপনার কথা, এবং আমার পীর সাহেব আপনারা সালাম দিয়ে গেছে। আরো জোরে কন, আরো জোরে কন। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবাবপুরের বাবা, যেইখান থেকে আসছেন নে বাবা, আল্লাহর ওলি বলে বাজান আমি তো আমার পীরে আপনার কথা বই লাগেছি, এবং আমারও আমি দোয়া করছি, আমার জন্য বলছি দোয়া করে দে। আপনি পর্যন্ত পৌঁছায় গেছি, যেহেতু আপনারে আজকে আমি পাইছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমার পীর আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামটুকু গ্রহণ করুন। আবুল হাসান খারকানি ডাক দিয়া কয়, বাবুজি ও বাবুজি, উনি যে আমারে সালাম দিয়া গেছে, যেই দিন তুমি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা আমারে দেখছিলা, ওই দিন সালামটা আমার কাছে পৌঁছাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে বাবাজি ওই দিন তো
আমি লুকায়া লুকায়া আমি আপনারে দেখতে আসছিলাম, শুধু দেখতে আসছিলাম আপনার কাজ কারবার আপনি কি আসলে আমার পীর যার কথা বলছে সে কিনা। বাজান গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হইল, আপনার বাড়ির মধ্যে গেছিলাম, গিয়া দেখি একজন মহিলা মাথার চুলগুলি সাইরা এমনভাবে কাপড়টা কোমরে বাইদা বাড়ি ঘরটা ঝাড়ু দিতেছে। আমি যাইয়া তারে সালাম দিলাম আর বললাম এটা কি আল্লাহর উনি আবুল হাসান খরকানির বাড়ি কিনা। উনি এমন একটা গালি দিয়ে এমন একটা কথা বলছে, উনি কি আসলে আপনার কি হয়? বলে উনি হইল আমার বিবি। আল্লাহর ওলির মুখের কথা শুই না রে। এই বাইজিদ বুস্তামির মুরিদ বলে যদি আপনার বিবি হই আপনার তো না জানি কি রকম ব্যবহার করে। বলে আমারে প্রত্যেক দিন জ্বালা যন্ত্রণা দে, তাহলে আপনি তারে রাখছেন কেন? আপনি তো এত বড় আল্লাহর ওলি, ইচ্ছে করলে তারে আপনি বিদায় কইরা নতুন একজন আনতে পারেন। বলে না রে বাবা, না 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 না, এই কাজ করা যাবে না। কারণ আমার বিবি আমার এত যন্ত্রণা, এত জ্বালাতন, এত অত্যাচার আমারে করে, আমি যদি তারে সাইরা দেই, সে যদি অন্য কারো করে বিয়ে বসে, তাহলে আমি তো তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি। আল্লাহ আমারে সেই তৌফিক দিছে, সেই ধৈর্য দিছে। কিন্তু ওই বিবিটা যদি অন্য কারো ঘরে যায়, তার তো ধৈর্য নাও হইতে পারে। এই জন্য আমি আমার ঘরে রাখি, আমি তারে বিদায় করি না। আরো জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর আমরা কি করিও 1920 হইলে বাপ রে বাপ, হ্যাঁ সানানো যদি তরকারি একটু একদিন যদি খালি লবণ কম বেশি হইতে পারে, তাহলে বোরে তুইয়া বোর মা নানি রে বহে আসেনি আসেনি। ওহন তো আওয়াজ কম হইব, ওহন তো আওয়াজ গেছে নিজের উপরে, এর লাগে ওখানে আওয়াজ কম। বাপ রে বাপ, শ্রোতা খুব চালাক, নিজের উপর আওয়াজ গেছে, ওখানে আওয়াজ দেয় না, চুপ করে পড়েছি। এরকম আছে না নাই? এই জন্য না না না, এগুলি করা যাবে না। তো মানুষ মাত্রই ভুল, ভুল হবে, গুণ হবে, ঝগড়া হবে, মিলবেন, আবার একসাথে সংসার করতে হইব। এর মানে 1920 হইলই এ বেড়া বিড়ি মানে না, বেড়ি বেড়া না মানে না, একজন একজন লোক মিলে না, একেবারে একদম মানে একটা কাবজাব ঝামেলা, দুইজনে সুখের চিন্তা করে মাঝখানে দুই একটা ছেলে মেয়ে হয়েছে, এটার জীবন শেষ। এরকম ঘটনা ঘটে কি ঘটনা বলেন? হয় কি হয় না? বিভিন্ন এলাকাতে হচ্ছে। এই জন্য বললাম, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বললেন তারে যদি আমি ছাইরা দেই, সে তো অন্য মানুষের যা জ্বালাইব, ছাড়ে না। কিছু বিডি আইতাছে, বাপ রে বাপ, জামাই যদি বাইটাল দিয়ে বিডি উজায়া পড়ে, আছে না নাই? তাহলে আমার মা বোন যারা আমার কথাটা শুনতেছেন, আমিও আপনার দুইটা পায়ে ধরে বলি, মা আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন না, আপনি তার বিরুদ্ধে যায়েন না, আপনি শ্বশুর এবং শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন না। আপনি যদি খারাপ ব্যবহার করেন, আপনি কি জানেন আপনার শ্বশুর এবং শাশুড়ি আপনার স্বামীরে স্বামী বানাইতে, আপনার স্বামী বানাইতে সে 20 থেকে 22 বছর পর্যন্ত তারা নিজে না খায়া খাওয়াইছে, নিজে না পইরা পড়াইছে, নিজে কষ্ট কইরা সন্তানকে সুখে রাখছে। কথা কোন ঠিক কিনা? আজকে যে আপনি কইতাছেন আমার স্বামী আমার জামাই কামাই কইরা আনছে, আমার জামাই যে কথাটা, এইটা কওয়ার সুযোগটা আপনারা যে কইরা দিছে আপনার শ্বশুর শাশুড়ি 20-22 বছর 25 বছর লালন পালন কইরা কষ্ট কইরা। কথা কোন ঠিক কিনা? শুরু করছে কষ্ট মা। আপনি আমি যেদিন পেটে গেছি ওই দিন থেকে মায়ের কষ্ট শুরু হয়ে গেছে। আরে আজকে আমি তো আপনার পীরের দরবারে আসছি, বিভিন্ন উলি আল্লাহর দরবারে যাই, আমরা উলি আল্লাহদেরকে শ্রদ্ধা করি, বিভিন্ন মাজারে যাই, কিন্তু আপনি কি জানেন উলি আল্লাহর পাশাপাশি আপনি যে যাবেন, আপনার মাকে আপনার খুশি করতে হবে, আপনার বাবাকে আপনি খুশি করতে হবে। আব্বা আম্মার সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনি পীরের দরবারে খালি যাইলে না, পিসাব গিল্লা খাইলে ওলা বইতো না। কথা কন না কেরে? পিসাব যদি গিল্লা খালি পিসাব না, তুমিয়া মদিনা গিয়া যদি করে মদিনারে আপনি বুকে রাইকা মদিনা ময়ূর হোজান গা অকরে মক্কার কাবা করে সুমাইতে সুমাইতে কফল আর গা কফলের দাগ নষ্ট দাগ পালাই দেন, আর ঠুট খোয়া এলেন, টাকা পয়সা জীবনে সব শেষ করে দেন খালি মক্কা মদিনা ঘুরতে ঘুরতে। এরপরও আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন না। নবী ডাইরেক্ট বইলা গেছে, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি, নবী খুশি। কথা কোন ঠিক কিনা? আজকে নাফরমান সন্তান, তোমার নিজের সন্তানের অসুখ হইলে টাকার অভাব নাই, নিজের মেয়ের অসুখ হইলে টাকার অভাব নাই, খরচ করার টাকা ঋণ কইরা আনে। 5টা ভাই মিল্লা যদি আব্বা আম্মার অসুখ টাকাটা দিতে দেয়া
এক ভাই কয় আমার অক্কে মামার ঋণ আমি খাইতারি না। কিরে তোর ছেলের যদি অসুখ তোর মেয়ের অসুখ হইলে টাকা বের খরচ করতে, কথা কর না কেরে? নিজের সন্তানের জন্য সব আনতে পারো। একটা ঈদ গেছে এমন সন্তান আছে নাফরমান, নিজের জন্য সব আনছে, বিবির জন্য আনছে, শ্বশুর শাশুড়ির লেগে আনছে, মা বাবার নামে খবর নাই। এরকম নাফরমানও আমাদের দেশে আছে, কথা কর না কেরে? তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ইবাদতের কথা, আল্লাহ বলেছে আমার ইবাদতের কথা। এর পাশাপাশি একই আয়াতে একই অংশে বলে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবা এবং তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। অনেকে হন যাইবগা, কারণ হলো যা কইতেছি সব হের উপরে পড়তেছে, কথা কন না কেরে? সব রোগ হের উপরে পড়তেছে, হে এই রোগের রুগী, কথা কন না কি লেগা? অঞ্জলি যাইব গা বুঝুম এটা এই রুগী। খুব সাবধান, আইসেন ওলি আল্লাহর দরবারে আত্মা পরিশুদ্ধ করার লাগিয়া। আত্মশুদ্ধিমূলক কিছু নেন না, ওইটা আব্বা আম্মার পায়ে সুমা খাইবেন, প্রত্যেক সুমার বিনিময় আপনার কলম আল্লাহ পরিষ্কার করে দিব, কথা কন ঠিক কিনা? আর আব্বা আম্মা লোকের সম্পর্ক খারাপ কইরা ফিরের পাও সুমায় না, খালি ফিরের আঙ্গুল গাও করে নিলেও কাম হইতো না, কথা কন, কথা কন। আগে আব্বা আম্মার খেদমত করবেন। পীরও লাগবে, পীর বাদ দিন যেত না। আমাদের সাথে কিছু মৌলবী আছে কৌশল কইরা, তো আব্বা আম্মা থাকলে ফির মুরিদ লাগে না। তাহলে আব্বা আম্মা থাকলে যদি ফির মুরিদ না লাগে নামাজ রোজা লাগতো না, কথা কন না কেরে? নামাজ রোজা দিতে তোর লাগে আব্বা আম্মা থাকলে, তাইলে ফিরও লাগবো। কারণ পীরের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আব্বা আম্মার দুয়ার মাধ্যমে সহজ হয়ে যায়, কথা কন ঠিক কিনা? পীর মুর্শিদ ছাড়ো আপনি আল্লাহ পাইতেন না। মুর্শিদ বিনা খুদা পাইবা কে দিয়েছে এই মন্ত্রণা, সারো বুল ধারণা মানুষ, সারো বুল ধারণা, কথা কন না কেরে? মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া যেত না, মুর্শিদ লাগবো। কিন্তু আব্বা আম্মার সাইরা নাকি আব্বা আম্মার খেদমত কইরা মুর্শিদের দরবারে যাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুর্শিদের দরবারে যাইবেন, হজের উপযুক্ত হলে হজ করে মুর্শিদের দরবারে যাইবেন, জাকাতের উপযুক্ত হলে জাকাত দিয়ে মুর্শিদের দরবারে যাইবেন, রোজার আসলে রমজানে রোজা রাখে মুর্শিদের দরবারে যাইবেন। আপনি যদি মরি করেন যে না মুড়ি দুইছি সব বাদ, পিসাবই আমার সব চলতো না, এটা সুদূর বুদুর বন্ডামি, কথা কন্টে কিনা? খুব সাবধান। তোমার আমার মায়ের কথা বলতেছিলাম, কষ্ট হইব? তোমার আমার মায়ের কথা বলতেছিলাম, যেই মাসে তুমি মায়ের পেটে গেছো, আমি মায়ের পেটে গেছি, ওই মাস থেকে তোমার মা আমার মা নিজের স্বাধীনতাটা নষ্ট করে দিছে। তোমার মা আমার মা ইচ্ছা করলে কত জায়গায় যাইতে পারতো। তুমি সন্তান পেটে আছো মনে কইরা, তোমার মাও যাই নাই, আমার মাও যাই নাই। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, এই মার খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। মা পেট বইরা খাবার খাইতে পারে নাই, মা চোখ বইরা ঘুমাইতে পারে নাই। তুমি সন্তান পেটে আস্তে আস্তে বড় হইছ, আমি সন্তান পেটে আস্তে আস্তে বড় হইছি। পেটের ভিতরে রাতের বেলা লাথি মারছি, মা যখন লাথি খাইছে রে পুরা ঘুমটা মায়ের ভেঙ্গা গেছে। মা ঘুম থেকে ওইটা বইসা রইছে, পাশে তোমার বাবা আমার বাবা না একটাই না ঘুমাইছে, কিন্তু মা পেটে ব্যথা অস্থির হয়ে মা বিছনা থেকে উইটা দাঁড়ায় গেছে, বইসা গেছে। মা খাবারে বসছে, তুমি লাথি মারছো। মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়া চাইরা সবাই রে বুঝাইছে মায়ের পেট ভরে গেছে, আসলে মায়ের পেটটা ভরে নাই। মার পেটের মধ্যে তুমি আমি লাথি মারছি, এমন ভাবে মা তোমার পেটের মধ্যে 10টা মাস 10 দিন রাখছে। নবাবপুরের যুবক, এলাকাবাসী, যেইখান থেকে আজকে এই দরবারের ভক্তবৃন্দরা আসছেন, আপনি কি জানেন আপনার মা আপনার জন্য কষ্টের পরে কষ্ট করেছে? ওহানিন আলা ওহানান, ওহানান আলা ওহানিন। তোমার মা আমার মা কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট করছে, এমন ভাবে করছে তোমার মা তোমারে আমারে দুনিয়াতে আনতে যায় মা এমন একটা ব্যথা অনুভব করছে রে। দুনিয়ার ডাক্তাররা বলে একটা মা যেই পরিমাণ ব্যথা সহ্য করতে পারে, এর চাইতে আরো অনেক গুণ বেশি ব্যথা একটা মার হয়, যেই ব্যথাটা সন্তান জন্ম দিতে যায় হয়। তুমি আর আমি দুনিয়াতে আসলাম, আসার পরেই শুধু শেষ না, আসার পরেই শেষ না। মা ব্যথায় অস্থির হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে, তুমি আমি
সন্তান দুনিয়াতে আইসা যখন ওয়া কইরা একটা চিৎকার মারছে, মা চিৎকারের আওয়াজ শুই না মার হুঁশ ফিরে আসছে, তোমারে টান দিয়া কুলে নিয়ে গালে মুখে চুমা খাইছে। জঙ্গের সাথীরা জিগাইছে রে একটু আগে তো সন্তানের জন্য এত কান্নাকাটি করলি, বলছো জীবনে আর বাঁচতে সন্তান নিবি না, সন্তানের প্রয়োজন নাই, এত অস্থির হয়ে গেছিলি ব্যথার মধ্যে, এখন দি সন্তান বুকে নিলি। তোমার আমার মা প্রশ্নের জবাবে উত্তর দিয়েছে, আর এই দুনিয়ার মানুষ শুনো, আমি 10 মাস 10 দিন কষ্ট করেছি, আমি প্রসব যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু যখন আমার জাদুমণির মুখটাই আমি দেখছি, যখন আমার সন্তানের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি যখন গালে মুখে চুমা খাইছি, সন্তানটারে কুলে নিছি, আমি সব ব্যথা বুইলা গেছি, আমি সব ব্যথা বুইলা গেছি। তোমার আর আমার মা এরপরে থেকে তোমার লালন পালন করতে যায়, তুমি প্রত্যেক রাত্রে 10 থেকে 12 বার প্রস্রাব করছো, মা তোমার ডাইন থেকে বামে নিছে, বামে থেকে ডাইনে নিছে, আবার মা বুকের উপরে রাখছে, মা বিজার মধ্যে শুইছে, তোমারে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে, 2টি বছর বুকের দুধ পান করাইছে, এরপরে তোমার মুত প্রস্রাব পায়খানা মা তোমার 5 বছর পর্যন্ত পরিষ্কার করেছে। কি দিয়া তুমি মার দাঁত দিবা, কি দিয়া তুমি মার দাবি ছুটাইবা? এ সন্তান তুমি আজকে একটা শাড়ি কাপড় দিয়া 1 বছর সন্তান রে খাওয়ায়া, 1 বছর মারে তুমি খেদমত কইরা, 1 বছর ভরণ পোষণ দিয়া, অথবা 6 মাস খাওয়ায়া, অথবা 1 মন চাল দিয়া, 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 1 সপ্তাহ সুপারি পান কিনা দিয়া তুমি তোমার মায়ের সঙ্গে গরম করে কথা বলো। তুমি যখন কামাই শুধু হয়ে যাও, তখন মারে তোমার কাছে মা মনে হয় না, বাবারে তোমার কাছে বাবা মনে হয় না। এমন কুলাঙ্গার সন্তান পারে পুরা বেটি বইলা গালে দে, ভালো ব্যবহার করে না, শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক বালা। কথা কন না কেরে? কি এত আওয়াজ কম কি লেগে কথা কন না কেরে? আরে বাবারে সব দিয়ে আল্লাহর উলি লিয়ে বইছি আমি আজকে, সব উলি দিলে বইছি, বাস্তব থেকে বলছি তো। আহা 100 থেকে 100 মাহফিলে গেলে 80টা মাহফিলে এসে অভিযোগ করে, হুজুর একটু আব্বা আম্মার ওয়াজ কইরেন, আব্বা আম্মার খেদমতের ওয়াজ কইরেন। কেন? হুজুর আমরা পোলাবানগুলি কথা শুনে না, আব্বা আম্মা ডান দিকে যাইতো, পোলা যা বাম দিকে। কথা কোন ঠিক কিনা? আপনি যে যাইতেছেন, যুবক ভাই আমি তোমাকেই বলি, আমি তো প্রায় মাহফিলে বলি, আমি একজন মা হারা সন্তান, এই জন্য আমি মার কথাটা বলতে যে আমার নিজের জীবন বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলি বলি। তুমি যেই দিন তোমার মারে হারাইবা, ওই দিন বুঝবা তোমার মা হারা যে কি ব্যথা, ওই দিন বুঝবা মা কি জিনিস ছিল, ওই দিন বুঝবা তোমার বাবা কি জিনিস ছিল। এই জন্য তোমাকে আমি বারবার বলি, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তোমার বিদেশে যাওয়া সহজ হবে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তোমার ব্যবসায় আল্লাহ সফল বানাবে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো রাখলে তোমার চাকরির মধ্যে প্রমোশন বাড়বে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে সামাজিকভাবে তোমার সম্মান বাড়বে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতে কামিয়াবি দান করবে। কথা কোন ঠিক কিনা? আর যদি তুমি সন্তান আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি যদি তোমার আব্বা আম্মার সঙ্গে অশৃঙ্খল ব্যবহার করো, তুমি জেনে রাখো মা এবং বাপ যদি উফ শব্দটা বলে, আমার আল্লাহ বলে মা বাবার মুখ দিয়ে উফ শব্দটা আসলে আর কিচ্ছু বলা লাগবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। মা এবং বাবা যেন তোমার কোনো কথার দ্বারা, তুমি ঢাকা শহরে থাকো, দেশে আইসা বাড়িতে আইসা এমনভাবে শুদ্ধ একটা ভাষা ব্যবহার করছো যেই ভাষাটা তোমার মা এবং বাবা বুঝতে কষ্ট হইতেছে, এই ভাষাটা ব্যবহার করো, তুমি সন্তানের জন্য হারাম হারাম। তুমি তোমার এমনভাবে ভাষাটা ব্যবহার করো যেই ভাষাটা তোমার মা এবং বাবা বুঝতে একদম সহজ হয়। কথা কন না কেরে? তোমার আব্বা আম্মা বলছে সারা জীবন পানি পানি, তুমি আম্মা ওয়াটার দেও, মার বুঝতে কষ্ট হইতেছে। মা যদি ভিতরে এমন একটা কষ্ট পায় যে আজকে আমি লেখাপড়া করি নাই, সন্তানকে লেখাপড়া শিখাইয়া আমি সন্তানের ভাষাটা বুঝতে পারি নাই, তোমার ভাষাটা মা যদি বুঝতে যায় কষ্ট পায়, তাইলেও বুঝবা তুমি জাহান্নামী। কথা কন না কেরে? এই জন্য আব্বা আম্মার সঙ্গে সহজ সরল ভাষা দিয়ে কথা বলা লাগে। আর আমরা এমন আব্বা আম্মা আছে জিভুতের ডর ফুতে গড়াইলে বাপে জিভুত গড়াইলে মা বাবার কলজাটা সিবাদাতে না জানি কোন সময় কোন কথাটা কয়ালা। না ফরমান, না ফরমান, তোর জিন্দিগি বন্দিগি সব শেষ, তোর জন্য জাহান্নাম অবধারিত।
তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তোর জীবনে কিচ্ছু হবে না, তোর জীবনে তোর দ্বারা সমাজের ক্ষতি হবে, লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আজ এই সন্তানটা বাড়িতে আসলে মার কলিজাটা বড়, বাবার কলিজাটা বড় হয়ে যায়, ওই সন্তানের লাগে হাত তুলে দোয়া করুন লাগে না, অটোমেটিক দোয়া অবধারিত প্রত্যেক দিন একদম অটোমেটিক দোয়া আসতে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমি তোমার পায়ে ধরি, যুবক ভাই তোমার পায়ে ধরি, তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার আব্বা আম্মাকে তুমি আগে রাজি খুশি করো, তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি এমনভাবে সম্পর্ক করাও যেন তোমার আব্বা আম্মা দোয়া হাত তুলে করা লাগে না, মন থেকে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেশ নিয়মটা একটু উল্টা। উল্টাটা কি জানেননি? যে আপনি সন্তান যতদিন পর্যন্ত বিয়ে শাদী না করে মোটামুটি বালাতে হয়, যখন বিয়ে শাদীটা করেলা এরপরে সন্তান এমন একটা পর্যায়ে যা শ্বশুর এবং শাশুড়ি আব্বা আম্মা 20 বছর 22 বছর 25 বছর লালন পালন কইরা যেটা বুঝে নাই সন্তানকে কেমনি কোটিপতি বানান লাগবো, এইটা আমরা দেশের শ্বশুর এবং শাশুড়ি বুঝালা 6 মাস গেলেও। মিশা কথা কইছি? মানে জিয়ার জামাইরে কেমনে বড় লোক বানাইবো শাশুড়ি, জিয়ার জামাইরে কেমনে বড় লোক বানাইবো শ্বশুর, এমন একটা চিন্তা ভাবনা ফইরা জায়গা বড় লোক বানাইতে। বড় লোক বানাইতে যায় কি করতে হইব? কিউ এটা কোনটা? কারণ গেছে না আইছে আইছে মারহাবা কোন সবাই, সবাই একটু মহব্বতে। কষ্ট দিতেছে আপনাদের? আমি মনে বিরক্ত করতেছি না? আর অল্প সময় বিরক্ত, বেশি সময় না। সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফি মুহাম্মাদ নাবিয়ানা মাদ নবীজির প্রেমের শিখের আগুন কে জানি কার অন্তরে, নবীজির প্রেমের শিখের আগুন কে জানি কার অন্তরে, আমার নবীজির প্রেমে দাদ মঙ্গিল রানী পাগলে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। মা বাবা কেমন জিনিস, আমার নবীর দরবারে দৌড়ায়া আবু হুরায়রা দৌড়ায়া নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে গালাগালি করে, আমার বাবা আমাকে গালাগালি করে, এ আবু হুরায়রা কেন তোমাকে গালাগালি করে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে কেন আসি, আপনার দরবারে কেন আসি, আপনাকে কেন ভালোবাসি, এই জন্য আমার মা আমাকে গালাগালি করে, আমার মা আমাকে মারে, আমি বাড়িতে গেলে আমার উপরে অত্যাচার করে। আবু হুরায়রার দিকে নবী তাকাইলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতেছো নাকি? সাবধান 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 সাবধান, আমি নবীর দরবারে আসতে তোমার মা বাধা দে, তোমাকে মারে, তোমাকে অত্যাচার করে, তুমি কি আমার কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, না গো নবী না, আমি বিচারে দিতেছি না, আমার মার জন্য আপনি দোয়া করবেন, আমার মা যেন হেদায়েত হয়ে যায়, এই জন্য আমি আপনার কাছে বলতেছি, বিচারে দেওয়ার নিয়তে বলি নাই। কিন্তু আমার দেশের যুবক অনেক সময় মার সঙ্গে ঝগড়া লেগে, বাবার সঙ্গে ঝগড়া লেগে এলাকার মেম্বারের কাছে বিচার দেয়, এলাকার চেয়ারম্যানের পরিষদ আব্বা আম্মারে নেওয়া, এই রকম কুলাঙ্গার আছে না নাই?
কথা কোন আছে না নাই? যাই আব্বা আম্মার বিরুদ্ধে বিচার দাখিল করে বিভিন্ন সামাজিকভাবে নেতা কর্মীদেরকে নিয়ে, সমাজের সর্দার মাতাব্বরকে নিয়ে আব্বা আম্মাকে হেই করে, আব্বা আম্মাকে ছোট করে, আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করে, আব্বা আম্মার বিরুদ্ধে বিচার দাখিল করে। আমার নবীজি আবু হুরাইরারে ডাক দেখো, আবু হুরাইরা এইরকম ভাবে তুমি আমার কাছে বিচারে দিতেছো নাকি? না নবী, বিচারে দিতেছি না, আপনি শুধু আমার মার জন্য দোয়া করবেন গো, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দান করে। এমনিতে আমার নবীজি দুইটা হাত তুললেন আকাশের দিকে, দুইটা হাত তুলছে, আবু হুরাইরা একটা দৌড় মারছে। আমার নবীজি যেই মাত্র হাতটা তুলছে রে, আবু হুরাইরা যখন দৌড়টা মারছে, সাহাবীরা পিছনে পিছনে দৌড়ায় গেছে। আবু হুরাইরা রে, কেন রে তুমি দৌড়াইতেছো? নবী তো হাত তুলছে, তুমি সঙ্গে আমিন আমিন বলবা, তুমি দি দৌড়াইতেছো তার কারণটা কি? আবু হুরাইরা কোন সাহাবীরা রে, আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবী আমার মায়ের জন্য দোয়া চাইছে, আমার মায়ের জন্য নবী হাতটা তুলছে। আমি আবু হুরাইরা দৌড়াইয়া বাড়ির দিকে যাই, আমার নবীর দোয়া আগে বাড়ি যা নাকি আমি আবু হুরাইরা আগে বাড়িতে পৌঁছাইতে পারি, এই প্রতিযোগিতার জন্য আমি বাড়ির দিকে রওনা দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরাইরা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেছে, গেইটে যায় মারে ডাক দিয়া কো মা, ও মা দরজাটা খোলো। অন্যদিন যখন আবু হুরাইরা মারে ডাক দে, আবু হুরাইরার মা চেঁচামেচি কইরা গালাগালি করে, আবু হুরাইরার মা অত্যাচার নিপীড়িত করে, অনেক সময় অনেক রকম কটু কথা বলে। ওই দিন মা বলতেছে, বাবা রে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গোসল করে দেছি, আমি মা গোসল কইরা রে তোর জন্য দরজাটা খুলে দেব, দাঁড়া একটু তুই অপেক্ষা কর। আবু হুরাইরা কই পৃথিবীর মানুষেরা রে, ওই দিন আমার মায়ের ব্যবহার শুই না আমার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল, আমি আবু হুরাইরা নবীর দরবার থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইবার আগে রে আমার মার দরবারে আমার নবীর দোয়া পৌঁছায়া গেছে। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চরণ তলি মাকে বগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই কন্যা, পাইলে নিরা। আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায় গো, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই কন্যা, পাইলে নিরা। বলেন পাইলে নিরা। অস্করণী পাগল ছিল নূর নবীজির জব্বা পাইল, হাসর মিজান পারি দিব সেই প্রেমের বলাই গো, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই কন্যা, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ তলি মাকে বগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই কন্যা, পাইলে নিরা। জোরে কোন আল্লাহু আকবার, মোহব্বতে কোন আল্লাহু আকবার। আবু হুরাইরা গেটের সামনে দাঁড়ানো, মা গোসল কইরা দরজাটা খুইলা দিলেন, আ বাবা ঘরের ভিতরে আয়। আবু হুরাইরা কই মা, ও মা, অন্যদিন তুমি আমারে গালাগালি করতা, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতা, আজকে দিগো মা এত মিষ্টি করে আমাকে ডাকতেছো, তার কারণটা কি? মার দুইটা চোখ দিয়া টলমল করে পানি পড়ে, ডাক দিয়া কই সন্তান রে, এ আবু হুরাইরা, আমি মা তোরে এতদিন গালাগালি করেছি, যার দরবারে যাওয়ার জন্য তোরে আমি মারছি, তোরে দুঃখ দিছি, কষ্ট দিছি, আজকে থেকে তুই সন্তানকে ওপেনলি করে দিলাম, যা রে রাসূলের দরবারে চলে যা, সঙ্গে আমি মারেও নিয়ে আসা, আমি নবীর দরবারে যাইয়া রে কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আবু হুরাইরা মারে নিয়ে নবীর দরবারে গেছে। আমার নবী কয় আবু হুরাইরা রে,
এ আবু হুরায়রা, তুমি দেখছো নি মায়ের জন্য দোয়া চাইছো, আমি নবী দোয়া করছি, তোমার মা হেদায়েত হয়ে গেছে। মার সঙ্গে কখনো বিয়াদবি করা যাবে না। এই সাহাবাই কেরাম মার বিরুদ্ধে কখনো বিচার দেওয়া যাবে না। মারে কখনো বুড়া বেটি বইলা গালি দেওয়া যাবে না, বুড়া বেটা বইলা বাবারে গালি দেওয়া যাবে না। তোমার মা এবং তোমার বাবা আমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত। আব্বা আম্মা যদি তোমার প্রতি খুশি থাকে তুমি হইবা জান্নাতি। আব্বা আম্মার চৌকাটে পায়ের মধ্যে চুমা খাইলে জান্নাতের চৌকাটে চুমা খাওয়ার সমান হয়। আব্বা আম্মার জন্য তোমার প্রতি যদি বেজার থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে রে সবাই রে জানায়া দিবা, কেউ যেন আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি নবীর রওজার মধ্যে না আসে, কাবা করে যাইয়া তওয়াফ করলে লাভ হবে না। এই জন্য আমরা সবাই আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? যদি আব্বা আম্মা না থাকে রে তাহলে সপ্তাহে সপ্তাহে কবরে যাবেন, তাই আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। কি বলবেন জানেননি? আল্লাহ গো, আমার আব্বা আমার ছোট সময় যেমনভাবে লালন পালন করেছে, যেইভাবে আমার কষ্ট করে খাওয়াইছে, যেইভাবে আমার আদর করেছে, আমার বরণ পোষণ আমার আব্বা আম্মা দিছে, তোমার দরবারে আমার আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই। ওই কবরের মধ্যে তুমি এমনভাবে আমার আব্বা আম্মার তুমি লালন পালন করো, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তোমরা কান্নাকাটি করবা, আব্বা আম্মার মাপের জন্য দোয়া চাইবা। আমার নবী বলে আমি আমার মারে পাই নাই, আমি আমার বাবারে পাই নাই, কিন্তু উম্মতদেরকে বলে দিলাম আমি নবী যদি মা এবং বাবারে পাইতাম এমনভাবে খেদমত করতাম, মানুষ দেখতো, মানুষ জানতো। কিন্তু নবী নবীর মুরব্বীদেরকে, নবীর চাচি আম্মাদেরকে, নবীর চাচাদেরকে এত সম্মান, এত ভালোবাসতেন। এর দ্বারা বোঝা দিয়া গেল রে তোমার বড় যে, তোমার মুরব্বী যে, তার সঙ্গে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। তোমার আব্বা আম্মার সঙ্গে যে চলছে তারে তুমি তোমার আব্বা আম্মার মতো সম্মান কইরো, বিয়াদবি কইরো না। তোমার আব্বা তোমার যার সঙ্গে ব্যবসা করছে তারও তুমি সম্মান কইরো, যার সঙ্গে উঠা বসা করেছে তারও তুমি সম্মান কইরো, তার প্রতি তুমি খুশি থাইকো। তারে পাইলে একটা চা খাওয়াইও, তারে একটা পান খাওয়াইও, তারে তুমি সম্মান কইরো, তারে তুমি ইজ্জত কইরো, তাহলেও তোমার আব্বা আম্মা তোমার রুহুটা তোমার প্রতি খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার প্রতি আমরা সবাই খুশি, কিন্তু আব্বা আম্মা যার প্রতি খুশি তার কপাল ভালো। ঠিক কিনা কোন? আমার নবীজি বলে কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে দৈনিক যতবার তাকাইব প্রত্যেকবার একটি করে কবুল হজের সওয়াব আল্লাহ দান করব। এত বড় চিন্তা করেন, বর্তমান সময়ে 7 লক্ষ টাকা লাগে হজে গেলে, আর নবী বলছে সাহাবীরা যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, ওই আব্বা আম্মার চেহারার দিকে সুনজরে কোনো সন্তান যদি তাকায় তাহলে তার একটা কবুল হজের সব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ গণ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মার দিকে দৈনিক 10 বার তাকাই, নবী বলে শুধু দৈনিক 10 বার না, তুমি যদি 100 বারও তাকাও আল্লাহ 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে। চিন্তা করতে পারেন কত বড় দামি, কত বড় দামি জিনিস আপনার ঘরে আমার আল্লাহ দিয়ে রাখছে, আপনার আব্বা আম্মারে বানায় রাখছে। আপনার আব্বা যেমনই হোক, আপনার মা যেমনই হোক, আপনার জন্য মা মা মা। আপনার মা নামাজটা পড়তে পারে, বেপরদায় চলতে পারে, ভালো না হইতে পারে, কিন্তু আপনার জন্য আপনার মা বড় পীরের চাইতেও বড় দামি। কথা কন না কেরে? আব্দুল কাদের জিলানীর চাইতেও আপনার মায়ের পাওয়ার আপনার জন্য বেশি, কারণ এটা আপনার মা, এটা আপনার বাবা। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি
গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, বলেন ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলে দিবে যে খানা, তাতে খুশি রব্বানা। কথা কন না কে রে? বাবার মুখেতে মায়ের মুখেতে খানা তুলে দিব কেমনে? ফুতে খারাইতে একটা সময়, বাপে খারাইতে 3টার সময়। কথা কন না কে রে? বাপে আর ফুতে এক গরো তাহে এক গরো খা দেহা অনেক সপ্তাহ আছে না নাই? আমরা যারা বাবা আছি আমাদের কর্তব্য হইল আপনার সন্তানটা এসারের পরে আপনি যে খাইতেছেন, নামাজ পড়ে গিয়ে খাওয়ানে বসছেন, আপনার সন্তানটা কোথায় আছে, কার লগে চলে, নেশা করে লগে চলেনি, ব্যবহার করে লগে চলেনি, ট্যাবলেট করে লগে চলেনি, দীক্ষা বুজ্জা গরু আইনা লগে খাওয়ায়া শুয়ায়া পরে তোমার ঘুমাইবার দরকার। তুমি আউরা ছেড়ে দিয়ে রাখছো, এই ফুলা মদ গাঞ্জা ইয়া বা বাবা ট্যাবলেট খায়া বাইতাইয়া তোমার সেবা করবো, বাপ যেটা হানাটা বেশি করে। কষ্ট হইতেছে আপনাদের? অনেকে রাগ পাইবেন আমার প্রতি, আমি দেখছি খেয়াল করে অনেকে। আরে আপনার সন্তান কার লগে জুয়া খেলতেছে, কার লগে ইয়াবা খুরের লগে চলতেছে, গাঞ্জা খুরের লগে চলতেছে, আপনার পোলার খবর রাখলেন না আপনি। আপনি এবার এই সন্তানের কাছ থেকে আপনি ভাত কাপড় পাবেন দূরের কথা, সালাম রইতো জীবনে পাইবেন কেন সন্দেহ। বাপ একা 3টার সময়, ফুত একা 4টার সময়, বাপের লোকে ফুতের দেখা নাই। অথচ ফ্যামিলির সবাই একসাথে খাইলে সন্তানরে আপনি যদি খাওয়ানে বৈশাখ উপদেশ দেন, অথবা খাবার আগে পরে বৈশাখ উপদেশ দেন, একসাথে কথা বলেন, আপনার সন্তান 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না 5 দিন, একদিন না একদিন আপনার সন্তানের ভিতরে কথাটা গাঁথবো। আর আপনি এই মুহূর্তে বইলে দিছেন, এই মুহূর্তে যাই আপনার সন্তান বাবা করে লোক বইতে যাই মনটার মধ্যে একটু হলে বাধা খাইব যে আমার আব্বা না একটু আগে আমার কয়ে দিছে। কথা কন না করে? কিন্তু বেশরম লজ্জাহীন মানুষ আমরা, বাপে বোধে সিগারেট খুঁজা খা। কথা কন না করে? পুতে বাপের বিড়ি খুঁজা খা। এমন নাদান, এমন নিচু সমাজের মানুষ আমরা এখন হয়ে গেছি। আমরা কিভাবে সমাজ পরিবর্তন করব? আমার আপনার ঘরে 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 ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সি, বিভিন্ন রকম নেশা এখন আমাদের যুব সমাজের হাতে ধরাইয়া দিছে। এই ফুলা সারাদিন কামাই করে 300 একটা বাবা বড়ি খায়া সারা রাত বলে ঘুমানা, সহাল ঘুমে ধরে বউ তুলে কামো যাও, পরে বউরে যে কি কইছে, বউ যে সারানো হয়ে গেছে এইটাও কইতারে না। কথা কন না করে? একটা ছেলে যখন নেশা করে তার সারা রাত ঘুম হয় না। আমার মসজিদে এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যখন টাঙ্গাইলে ছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানছি আবার হুজুর নেশা খা। আমি কি কস দেখতে তো মনে হয় নামাজ টামাজ পড়ে। আচ্ছা, আরে রায়না জিগাইলাম যে ভাই আচ্ছা আপনি যে খান বাবা বড়ি ডাকে খান, লাভটা কি? লাভটা বোঝেন আমার, লাভ যদি তাহাই মো খামো, লাভটা আমার বোঝাই। হ্যাঁ হুজুর লাভ না, হুজুর লাভ হইলো আমি এটা খাইলে পরে মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি ওই স্টেজে বসা, মানে হ্যাঁ বলে রাজা রাজা মনো, এটাকে যারা খায় রাজা নে আমার এমন রাজা রাজা মনো, আমি আই হাই পরে পরে হুজুর সারা রাত মনে করেন যে খালি মনের মধ্যে আমোদ ফুর্তি গুইরা গাইরা ফজরের পরে তাই হ্যাঁ যখন ইয়ার তেজটা যখন জাগা তখন যায় ঘুমো ধরে, হ্যাঁ পুরাপুরি ঘুমো ধরে। ওই সময় ফকির ফুতে ঘুমাইবো কেমনে? হ্যাঁ তো কিস্তি আছে, পরে জায়গা কিস্তির কাম করতো যদি যা কামও গিয়া পরে লাগিয়ে আরেকবার লোক ঝগড়া, কারণ হ্যাঁ সারা রাত ঘুম নাই, ব্রেন দুইটা নষ্ট হয়েছে। কারণ ব্রেনের ঘুম হইলো ব্রেনের একটা মহা ঔষধ। একটা মানুষ যদি না ঘুমায় সে একসময় পাগল হয়ে যাবে, কিন্তু পাগল হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। তাহলে হ্যাঁ বেটা রাইতে দিনে রাইতে খায়া বয়ে হ্যাঁ দিনের বেলা কাম করে, এই যে না ঘুমই তুইতে পারে শেষ পর্যন্ত চেহারা এমন ভাবে অবুধা চা খাওয়ান যাইব। কথা কন না কেরে? এই যে নেশা, এই নেশাটাই আমাদের সমাজের আব্বা আমার খেদমত থেকে দূরে যাওয়ার প্রধান কারণ হইলো এবার নেশা পানি করে, এবার টেহাই নাই, এবার দিব কেমনি আব্বা আমার। এই জন্য আপনার সন্তান নেশা খাওয়ার আগেই আপনার সন্তান কার সাথে চলে, কারে বন্ধু বানাইছে, কারে লইয়া ঘুরে, কার সাথে আড্ডা দেয়, কার সাথে বাজারে যা, এটা আপনি আব্বা হিসাবে মা হিসাবে আপনার সন্তানকে দায়িত্ব নিয়ে আপনার সন্তানের প্রতি খেয়াল করতে হবে। কথা কোন ঠিক কিনা?
আপনি যদি খেয়াল না করেন এই সন্তানের দ্বারা আপনি কখনো ভালো কিছু আশা করতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আব্বা আম্মা পারে না, হুজুর আমি তো হের লোক পারি না। আরে ফল্লাদিন কি পারেন না? আমনে হের করতে হয়েছেন নাকি আমনের করতে হ্যাঁ হয়েছে? পারতেন না কেরে? ফারাদা ধরবেন এক পায়ের মধ্যে আরেক পা টান না সিরা লাইবেন হেরে, কথা কন না কি লেগে? শক্ত বিচার করবেন। আপনি না পারলে আপনার বাড়ি ঘরে মানুষকে নেবেন। আপনার বাড়ি ঘরে মানুষ যদি এর সাথে না পারে আপনার সমাজের মানুষ নেবেন মিয়া। সমাজের মানুষ নিয়ে না পারলে আপনি আপনার এলাকার ওয়ার্ডবাসী সবাই নেবেন। এরপর আপনার সন্তানকে আপনার ভালো করার কর্তব্য দায়িত্ব আপনার উপরে। হাসরের দিন আপনারা কিন্তু আল্লাহ ছাড়তো না, কথা কোন ঠিক কিনা? অনেক আব্বা আম্মার বুকের উপরে পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাবে। ওই যে সন্তানের হক আব্বা মা আদায় করছে না, খালি ভাবতেছেন সন্তান খালি আপনার খেদমত করতো। আপনারও কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, ওইগুলি পালন করলে আপনার সন্তান খেদমত না করলে আল্লাহর কাছে জব দিব। আর যদি আপনি পালন না করেন তাহলে আপনারা কিন্তু হাসরের দিন আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হইব। আপনি গিয়া দেখেন আজকে ওয়াজ মাহফিলের দিন না, এমন ফোলা আছে আজ ওয়াজ রে, আজ চলো, আজ যেহেতু অনুষ্ঠানের দিন, আজ যেহেতু বাবাটা খাওয়ার দিন, আছে না নাই? খুব সাবধান, সতর্ক আপনাদের পায়ে ধরে। এ যুবক যারা শুনতেছো, এটা তোমাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। আজকে তোমার শরীরে রক্ত গরম, তুমি ভাবতেছো যে আরে আমার শরীরে তো এখন রক্ত গরম, আমি কি আর হন ফইরা দমুগা, হন মইরা দমুগা, অন্য কিছু হয়ে যাবো আমার। কিন্তু তুমি জানো না এইটাই তোমার একটা সময় এমন হয়ে দাঁড়াবে, তোমার জীবনের সবচাইতে কাল সময় হয়ে দাঁড়াবে। তুমি তোমার